বিএমই টিভির চোখে বিশ্ব দেখুক বাংলাদেশ। এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের। মিনাশ শাইতানির রাজিম। তার পূর্বে কিছু নির্দেশনা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রক্তস্নাত কাফেলা আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী কদমতলী উত্তর থানা কর্তৃক আয়োজিত আজকের এই স্বাধীনতা দিবস এর উপলক্ষে আজকের এই বরাদ্দ র্যালি, বিশেষ করে 1971 র্যালির সামনে যারা 1971 সালে এই মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার জন্য আমরা দোয়া করি। 47কে বাদ দিলে যেমন 71 হয় না, আবার 71কে বাদ দিলে কি হয় না, 24 হয় না। তাই আমরা সকল শহীদ যারা আমাদের 24-এর শহীদ, 71-এর শহীদ, 47-এর শহীদ, আল্লাহ আমরা মহান সাহিত্য করার জন্য যত লোক শহীদ হয়েছে আমরা সকলের আত্মার মাগফিরাত কামনা করতেছি। দেশকে ভালোবেসে এই দেশকে আমরা যেন ভালোবাসতে পারি, আমাদের সকলকে সেই ফেরদাউস নসিব করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। 52 বছর পার হয়ে গেল, বাংলাদেশ যে উদ্দেশ্যে স্বাধীনতা লাভ করেছিল সেই উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আমরা উদ্দেশ্য আজ পর্যন্ত আমরা সফল হতে দেখিনি, যার ফলে আমার দেশের দামাল ছেলেরা, আমার দেশের শিক্ষিত সুদীজন, আমার দেশের সাধারণ মানুষ স্বাধীনতা না পাওয়ার কারণে তাদের মনে যে অন্তর জ্বালা ছিল সেই জ্বালা তারা মিটিয়েছে বিগত 24শে জুলাই। এই জুলাইয়ের আন্দোলনে 5 আগস্টে যে বিপ্লব হয়েছিল, এই বিপ্লব মূলত স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে আমাদেরকে, আমরা পরিপূর্ণ স্বাধীনতা পেয়েছি। রাস্তা এখান থেকে শুরু হয়ে আরএস মার্কেটে আমাদের ব্যাংকটা হয়ে গোয়ালবাড়ি মধ্যে শেষ হয়ে আমরা সুন্দরভাবে দুইটা সারি মিলে যাতে কষ্ট না হয় চলাকালে আমরা সংক্ষিপ্তভাবে আমাদের রেলে শেষ করবো। সন্ধান দিতে বলতেছি, আমরা পূর্বেও এইভাবে রেলি করার সুযোগ আমাদেরকে দেওয়া হয় নাই। আমরা ঘরের ভিতরে আমরা আলোচনা সভা করেছি, মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করেছি। এখন আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছে, তাই আপনারা দেখতেছেন যে আমরা সবসময় মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করেছি, মুক্তিযুদ্ধের পক্ষে যা কিছু করার আমরা সব করেছি। কিন্তু আপনারা দেখতে পারেন নাই বা মিডিয়া আমাদের সামনে ওই সময় আসার কি হয় নাই, সুযোগ হয় নাই। এখন আপনাদের সুযোগ হয়েছে, আপনারা দেখতেছেন এবং আপনারা মনে করতেছেন এইটাই প্রথম আসলে না। আমরা দোয়া করবেন সামনেও, আর আমরা ওই মুক্তিযোদ্ধা যারা এবং যারা মুক্তিযোদ্ধা আছে তাদেরকে যথাযথ আমরা সম্মানজনক করতে পারি। আপনারা এবং আমরা যে কাজগুলো করি আমরা আমাদের ভালো কাজগুলো যেমন প্রচার করবেন, এবং আমরা যদি কোনো ভুল করি সেই ভুলগুলোও আপনারা আমাদেরকে ধরিয়ে দেবেন। তোমরা চিরদিন দিশারি রবে নতুন স্বদেশ গড়ার পথে, তোমরা চিরদিন দিশারি রবে, আমরা তোমাদের ভুলব না, ভুলব না, ভুলব না। এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। দুঃসহ বেদনার কত মাধবে শোষণে না কর্তৃক আয়োজিত আমরা জানি বাংলাদেশ একটা ঐতিহাসিক পটভূমিতে দাঁড়িয়ে আছে। 1947 সাল, 1971 সাল, 91 এবং 2024 সাল, প্রতিটা যুদ্ধ একটাই কারণ ছিল যে বৈষম্য বিরোধী যুদ্ধ। বৈষম্য থেকে মুক্ত করতে জাতিকে শুধু খালি এই যুদ্ধ
যুদ্ধগুলি হয়েছিল। আমরা সকলে এই দেশের মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান। আমরা যুদ্ধ চাই না, আমরা কলহ চাই না। আমরা যেই জন্য 47 হয়েছিল, যেই জন্য 71 হয়েছিল, আবার সেই জন্য 24 হয়েছে। আর আমরা পুনরায় 24 চাই না। আমরা চাই 24 জুলাই যেভাবে স্বাধীন দেশের রক্ত দিয়ে আবারও একটা নতুন স্বাধীনতা এনেছে, সেই স্বাধীনতা যেন আর কোনো অবস্থাতে ভুলণ্ঠিত না হয়। ইনশাআল্লাহ ইসলামের সাথে রঙিন না করে পর্যন্ত এরকম আমাদের উন্নয়ন চলবে ইনশাআল্লাহ। আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই র্যালি মধ্যখানে আমরা যেই পথসভার আয়োজন হয়েছে, উক্ত সভার সম্মানিত পরিচালক এবং অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, আমরা আজকে একটি পরিষ্কার মেসেজ দিতে চাই। ইতিপূর্বে বক্তারা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। আমরা স্পষ্ট বলতে চাই যে এই স্বাধীনতা যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের মাটিতে যাদের রক্ত ঝরেছে, বিশেষ করে 24-এর 5ই আগস্ট যে নতুন বিজয় এসেছে, এই বিজয়কে যারা ভুলে যাচ্ছেন, এই বিজয়কে যারা ভিন্ন রূপে আপনারা ভিন্ন মাত্রায় এটাকে মাত্রায়িত করে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে যে চিন্তা, যে চেতনা নিয়ে আপনারা অগ্রসর হচ্ছেন, এ দেশের মানুষ কিন্তু দেখতেছেন 5ই আগস্টের যোদ্ধারা যারা আহত পঙ্গুত্ববরণকারী আছেন, তারা কিন্তু জীবিত আছেন, তারা দেখতেছেন। নতুন স্বদেশ গড়া হবে, তোমরা চিরদিন দিশারি রবে। নতুন স্বদেশ গড়া হবে, তোমরা চিরদিন দিশারি রবে। আমরা তোমাদের ভুলব না, ভুলব না, ভুলব না। যে পদার্থ র্যালি আমরা করলাম, আজকের এই র্যালির মাধ্যমে আমরা এটা জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে নতুন কোনো প্রতিদান আসবে না। বাংলাদেশে যে রক্তপাত, যে রক্ত ঝরেছে, এই জমিনে যে রক্ত ঝরেছে 5ই আগস্ট, এরপরে এই জুলাই যোদ্ধারা যারা আহত আছে, যারা যুদ্ধ করেছে, তারা নতুন কোনো আর প্রতিদান দেখতে চায় না, টাকার সংসার দেখতে চায় না। আজকে এখানে আমরা বেশি লম্বা করবো না। আমরা যারা এখানে রাস্তা চলাচল করছে তাদেরকে কোনো কষ্ট দিতে চাই না, শুধু জানিয়ে দিতে চাই যারা এই 60 নম্বর ওয়ার্ডের যারা ব্যবসায়ী আছেন, শরিয়াকরা এবং এই বর্ণমালার আশেপাশে যারা ব্যবসা করছেন, নতুন করে কোনো চাঁদাবাজ আসলে তাদেরকে বেঁধে রাখবেন, রেখে প্রশাসনকে ফোন দেবেন। আইনের মাধ্যমে আমরা এই সমস্ত চাঁদাবাজ, এই সমস্ত যারা সন্ত্রাসবাদ, এদেরকে রুখে দেব ইনশাআল্লাহ।